আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে তুষার। বিস্তারিত রিপোর্টে দেখুন। আমাদের বক্তব্য শুনছেন বা কথা শুনছেন, তিনাদেরকে সকলকে আমার পক্ষ থেকে এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানের সূত্র ধরেই আমি বলবো, এই ক্লাবের সদস্যরা যখন আমন্ত্রণ জানানোর জন্য আমার কাছে গেছিলেন, ওনাদের সঙ্গে কথা বলে আমার একটা খুব ভালো লেগেছিল। আমরা দেখি বা লক্ষ্য করেছি বিভিন্ন ক্লাবের সদস্যরা নিজেদের গরিমা দেখাতেই ব্যস্ত থাকে, কিন্তু এই ক্লাবের সদস্যরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে ঘাটাল শহরের বুকে, যে প্রত্যেকটা ক্লাবকে তিনারা নিমন্ত্রণ করেছেন এই অনুষ্ঠানে আহ্বান করে। ক্লাবের সঙ্গে প্রত্যেকটা ক্লাবের সদস্যদের যদি মেলবন্ধন থাকে তাহলে শহরতলীয়, তাই এই ক্লাবকে, তাই আমি রক্তদান শিবির বিভিন্ন মানুষ করে, বিভিন্ন ক্লাব করে, সংগঠন করে, স্কুল করে, কলেজ করে, বিভিন্ন সময় করে, কিন্তু পার্সোনালি ক্লাবের সদস্যরা যে রক্তদান শিবিরগুলো করে, আমি এলাকাবাসীর কাছে অনুরোধ রাখবো, যেসব দোকানদার ভাইরা আছে, প্রত্যেকটি মানুষ আছে যারা এখানে এসে, আমরা ব্যবসাদার, অনেকেই এখানে ব্যবসাদার আছেন, কেউ সার্ভিস হোল্ডার আছেন, তিনারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এইসব কর্মকাণ্ডে করতে পারে না, আবার কিছু কিছু ক্ষেত্রেও করে, কিন্তু যারা জিনা সাহায্যটাও দরকার। তাই আমার মাইকের আর যতদূর যাই, যে সমস্ত দোকানদার ভাইরা আছে, এখন প্রধান শিক্ষক ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের আড়গোড়ায় স্বর্গসুখ কমিটির উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। 80 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আজকের স্বেচ্ছায় রক্তদান শিবিরের কর্মসূচি শুরু হয়েছে। আমরা সেই দৃশ্য STSP নিউজ বাংলা পক্ষ থেকেই তুলে ধরছি। এখন চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। ঘাটাল পৌরসভার 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের আটগোড়া স্বর্গসুখ কমিটির উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা পেয়েছি এই স্বর্গসুখ কমিটির অনেক সদস্যদের, তাদের কাছ থেকে এই রক্তদান শিবির, সরস্বতী পূজা ও আরও এই ক্লাবের ইতিহাস সম্পর্কে আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম কুন্তল পাল। ঘাটালে তো অনেক ক্লাব আছে, তো এই ধরনের স্বর্গসুখ কমিটি নাম দিয়ে আপনারা আবার একটা সংস্থার জন্ম দিলেন কেন? এটা আজকের প্রায় দীর্ঘ 11 বছর ধরে আমাদের ক্লাবের এই অনুষ্ঠান চলে আসছে। মেন উদ্যোগ সমাজের পাশে থাকা, এর জন্য আমরা সমাজসেবার জন্য সমস্ত কিছুই পরপর করে আসছি। এর সঙ্গে ধরুন শুধু রক্তদান শিবির নয়, আমাদের এখানে আয়োজন করা হয়েছে প্রায় 250 জন দুস্থ ব্যক্তিদের কাপড় এবং শীতবস্ত্র প্রদান করা হচ্ছে, প্লাস বাচ্চা ছেলে মেয়েদের অঙ্কন প্রতিযোগিতা, আরও অন্যান্য বহু রকম অনুষ্ঠান, ক্রীড়া শঙ্খ বাজনা প্রতিযোগিতা, প্লাস মিউজিক্যাল বল, আরও অন্যান্য বহু রকম খেলা পরপর অনুষ্ঠিত। আজকে নিয়ে 6 দিন চলছে এই অনুষ্ঠানটা। এই অনুষ্ঠান আমরা জনগণের যথেষ্ট পরিমাণে উৎসাহ এবং সমর্থন পাচ্ছি, এর জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। আশা করব ভবিষ্যতে আমাদেরকে আরও যেমন সকলে মিলে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই জন্যই আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারছি। স্যার, আপনার নাম? আমার নাম সায়ন্তন চক্রবর্তী। আপনি স্বর্গসুখ কমিটির সঙ্গে যুক্ত আছেন? একদম, স্বর্গসুখ কমিটির প্রথম থেকেই যুক্ত। অ্যাকচুয়ালি আমরা স্থানীয় যে ব্যবসাদারবৃন্দ এবং পার্শ্ববর্তী ব্যবসাদারবৃন্দ, দূর থেকে
মানুষের সহযোগিতায় আমাদের কমিটি আজ 11তম বর্ষ পদার্পণ করেছে। বিগত বছরে আমরা মহিলাদেরকে, যাতে সমাজে মহিলারা আরও এগিয়ে যেতে পারে, সেই জন্য মহিলা ঢাকি বা কখনো মহিলাদের পারফরমেন্স করিয়ে সমাজের উন্নয়নের কাজে করেছি। রক্তদান শিবিরটা এবছর নিয়ে আমাদের 3য় বর্ষ পদার্পণ করলো। এই 3য় বর্ষ পদার্পণে আমরা সবসময় থ্যালাসেমিয়া শিশু বাচ্চাদের পাশে থাকার লক্ষ্যে এই রক্তদান শিবিরটা তৈরি করি এবং ঘাটালে যে পার্শ্ববর্তী, আমাদের কমিটির পার্শ্ববর্তী 40টা ক্লাবকে প্রায় 5 জন থেকে 5 জন করে দিয়ে কুপন দিয়ে তাদের দুস্থ মানুষকে আমরা 250 মানুষের হাতে আজকে বস্ত্র বিতরণ করব, নববস্ত্র। এইভাবে আমরা চেষ্টা করি মানুষের সমাজের পাশে থাকার এবং মানুষের সহযোগিতা বা মানুষের ভালোবাসা অর্জন করার। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা জানলাম যে স্বর্গসুখ কমিটি সংস্থাটি শুধুমাত্র রক্তদান শিবির করে না, মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষের পাশে আছে। যে সমস্ত মানুষ পিছিয়ে পড়া, সেই মানুষকে সামনের দিকে আনার জন্য এই ক্লাব সবসময় চিন্তা ভাবনা করেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দেন। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। খবর সবার আগে সরাসরি ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আড়গোড়ার স্বর্গসুখ কমিটির উৎসব প্রাঙ্গণ থেকে।